নির্বাচনের পরিবেশ তো আসলে ছিল বা সবাই মিলে আমরা সেটার দিকে যাচ্ছিলাম, কিন্তু সেটাকে তো নানাভাবে নষ্ট করতেছে বিএনপির লোকজন। এবং এটা আমার এলাকা থেকে শুরু করে আরো সবগুলো এলাকা এখন আস্তে আস্তে কিন্তু এটা শারীরিক আক্রমণে এতদিন কর্মীদেরকে মানে হুমকি দিয়েছে, ব্যানার ফেস্টুন হয়তো ছিঁড়েছে, কিন্তু এখন কিন্তু সরাসরি প্রার্থীকে তারা আক্রমণ করতেছে। ফলে নির্বাচন তাদের বিষয়টা হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো তো আপনারা দেখেছেন, অনেকগুলো ছাত্র সংসদ নির্বাচনে তারা কিন্তু শেষ মুহূর্তে ফলাফল মানতে চায় নাই, অথবা নির্বাচনের পরিবেশটাকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করছে। এইরকম যখনই তারা দেখে তারা হেরে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, তখন কিন্তু তারা নির্বাচন পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। এবারও তারা জাতীয় নির্বাচনও একই জিনিস করার চেষ্টা করতেছে, এবং কিন্তু তারা ব্যর্থ হবে, এটাই আমরা মনে করি। আমার একটা জাস্ট অবজারভেশন জানাই, গতকালকে ঢাকা 18 আসনের আদিক তিনি আক্রমণের শিকার হলেন। আজকে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে পাটোয়ারি তিনিও কিন্তু আক্রমণের শিকার হলেন। তো আপনার কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা, এবং ভবিষ্যতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আপনারা কোনো নিরাপত্তার ব্যবস্থা নেবেন? নিরাপত্তাহীনতা তো আছে, সরকার আমাদেরকে সহযোগিতা করতেছে নানাভাবে। এখন যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকে আক্রমণ করা, হত্যা, এটা তো আপনি শত নিরাপত্তা দিয়ে বন্ধ করতে পারবেন। আগে আমাদের নিরাপত্তা ঝুঁকি ছিল আওয়ামী লীগের কাছে, এখন এটা বিএনপির কাছে। মানে আওয়ামী লীগ বিএনপি আমাদেরকে ঠেকাতে একাকার হয়ে গেছে, ঐক্যবদ্ধভাবে আমাদের উপরে আক্রমণ করতেছে, আমাদের বোনদের উপরে আক্রমণ করতেছে। ফলে এটা আমরা নিরাপত্তাহীনতা আছে, এবং ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ করতেছে না, আমরা এটা বারবার বলতেছি। কিন্তু আমাদের একটাই আসার জায়গা যে জনগণের যে জোয়ারটা সেটা আমরা আমাদের পক্ষে দেখতে